আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, পৃথিবীর যেখানে অবস্থান করছেন, আপনাদেরকে মদিনা মুনাওয়ারা থেকে আমি শেখ সাদি বিন আব্দুর রশিদ মসজিদ নববীর খুতবার বঙ্গানুবাদ শোনার জন্য আহ্বান করছি, স্বাগত জানাচ্ছি। আল্লাহ তাআলা যেন আমাদের এই ভালো কাজকে কবুল করেন, আমিন। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আমরা যেই তারিখের খুতবার অনুবাদ করছি তা হচ্ছে 10ই রজব, তথা গতকালকের খুতবাটি 1446 হিজরি, 10ই জানুয়ারি 2025 ইংরেজি। বিষয় হচ্ছে রজব মাসের প্রচলিত বেদাত থেকে সাবধান। রজব মাসের প্রচলিত বেদাত থেকে সাবধান, এটা হলো বিষয়। আর যিনি মসজিদ নববীতে খুতবাটি প্রদান করেছেন তিনি হচ্ছেন ফজিলাতুল শেখ হুসাইন বিন আব্দুল আজিজ আল শাইখ হাফিজাহুল্লাহ। তিনি রজব মাসের প্রচলিত বেদাত থেকে সতর্ক করেছেন অত্যন্ত সুন্দর করে, এবং যে কোনো নরনারী, আমাদের বাংলা ভাষাভাষী যারা আছেন, পৃথিবীর যে কোনো জায়গায় আপনি থাকেন না কেন, এই আলোচনাটি শুনলে পরে রজব মাসে যে প্রচলিত বেশ কিছু বেদাত আমাদের মুসলিম সমাজে ব্যাপকভাবে প্রচার হয়ে গেছে, সেগুলো থেকে আপনি সহজেই ফিরে আসবেন আল্লাহর তৌফিকে। আপনার বুঝে আসবে, আশা করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সুন্দরভাবে এটাকে বলবার এবং শুনবার, বুঝবার তৌফিক দান করেন, আমিন। আল্লাহর কাছে তার সমস্ত নাম এবং গুণাবলীর উসিলায় সাহায্য চেয়ে শুরু করছি। সম্মানিত খতিব সাহেব প্রথমে আল্লাহ তাআলার তাকওয়ার নসিহা করেছেন এবং বলেছেন যে আল্লাহ তাআলা বলেন, ওমান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে তিনি মুছে দিবেন। আলহামদুলিল্লাহ, তার গুনাহ মুছে দিবেন আর তাকে বিরাটভাবে তিনি পুরস্কৃত করবেন। তাকওয়ার নসিহত করার পরে তিনি তার মূল বক্তব্যে এভাবে প্রবেশ করছেন যে, হে আল্লাহর বান্দারা, দিনের মূলনীতি সমূহের অন্যতম একটি মূলনীতি হচ্ছে এই যে যে কোনো আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে অবশ্যই কোরআন এবং সুন্নাহর দলিল লাগবে। যদি আন্না কুল্লা কুরবাতিন লাইসা আলাইহা দালিলুন মিন কিতাবিল্লাহি আও সুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিয়া মুহদাসাতুন মুবতাদা। বললেন যে যে কোনো ইবাদত, যেই ইবাদতের মধ্যে কোরআন এবং সুন্নাহর দলিল নেই অথচ ইবাদত, তাহলে সেটা অবশ্যই কি বেদাত, মানে নব আবিষ্কৃত আমল, যা কোরআনে আসে নাই, হাদিসে আসে নাই, যা আল্লাহর পক্ষ থেকে আসে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে আসে নাই, এরকম একটি বেদাত আমল হিসেবে গণ্য হবে, যেই আমলের ক্ষেত্রে কোরআনেও কোনো দলিল নেই, হাদিসেও কোনো দলিল নেই। এটা হচ্ছে দ্বীনের অন্যতম একটি মূলনীতি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক। তাহলে ইবাদত করার ক্ষেত্রে হয়তো কোরআনের দলিল লাগবে, না হয় হাদিসের দলিল লাগবে, অন্যথায় সেটা আল্লাহ কবুল করবেন না, সেটা আল্লাহর পক্ষ থেকে আসে নাই। এরপরে বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অন্যতম একটি মূল নীতি দিয়ে প্রেরণ করা হয়েছে, সেটা হচ্ছে এই, মান আহদাথা ফি আমরিনা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। হাদিসটি বুখারী মুসলিমে এসেছে যে আমাদের এই দিনের মধ্যে যে ব্যক্তি কোনো নতুন কিছু আবিষ্কার করলো এবং সেটা এই দিনের অন্তর্ভুক্ত নয়, ফাহুয়া রাদ্দুন, সেটা পরিত্যাজ্য। অতএব দিন মনে করে একটা আবিষ্কার করলেই হবে না। আপনি একটা ইবাদত শুরু করে দিলেন, কোরআনেও নয়, হাদিসে নেই, দেখতে খুব ভালো লাগতেছে, করতেও খুব মজা লাগে, মানুষও গ্রহণ করলো বেশি, চলবে না, ফাহুয়া রাদ্দুন, সেটা পরিত্যাজ্য, আল্লাহ সেটা কবুল করবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, যেমন সহিহ মুসলিমে এসেছে, মান আমিলা আমালান, এই ইবারতটা আরো বেশি স্পষ্ট যে কোনো মানুষের বোঝার জন্য। এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন যে, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি এমন কোন আমল করলো, এমন কোন ইবাদত করলো, যে ইবাদতের ক্ষেত্রে আমাদের কোনো নির্দেশনা নেই, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো দিক নির্দেশনা নেই, ফাহুয়া রাদ্দুন, সেটা পরিত্যাজ্য। তো এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? যে ইবাদত করার ক্ষেত্রে অবশ্যই কোরআন এবং সুন্নাহ থেকে দলিল থাকতে হবে, আপনাকে খুঁজে নিতেই হবে যে এটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এটা কি আল্লাহ তাআলা করতে বলেছেন,
এটা কি সাহাবায়ে কেরামগণ এর উপর আমল করেছেন, নবীজির কাছ থেকে পেয়েছেন? এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। এবার সম্মানিত খতিব সাহেব, এই রজব মাস যে একটি হারাম মাসের অন্তর্ভুক্ত, তার যে একটা গুরুত্ব আছে, এটা হারাম মাসের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে সম্মানিত মাসগুলো আছে তাদের মধ্যে অন্যতম একটি মাস। যেমনটি কোরআনুল কারিমের সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা তিনি আয়াতে কারিমায় বলেছেন যে সৃষ্টি লগ্ন থেকেই আল্লাহর কাছে 12টি মাস রয়েছে, 12টি মাস। তার মধ্যে থেকে মিনহা আরবাতুন হুরুম, 4টি মাস হচ্ছে হারাম মাস। হারাম মাস 4টি মাস কি কি? জিলকদ, জিলহজ, মুহররম, এই 3টি হলো ধারাবাহিকভাবে। আর আরেকটি হলো রজব মাস, যেই মাসে আমরা এখন বর্তমান অবস্থান করছি। আজকে 11 তারিখ, তো গতকালকার খুতবার অনুবাদ করছি। তো এখন লক্ষ্য করুন যে এই যে রজব মাস, এটা কিন্তু আল্লাহর কাছে সম্মানিত মাসসমূহের অন্যতম একটি মাস। এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ ছিল জাহিলি যুগে, এটা আল্লাহর পক্ষ থেকে এটা নিষিদ্ধ ছিল। এখন বিষয়টা হলো এই যে এই মাসে আল্লাহ তাআলা আমাদেরকে যে বিষয়টি বলেছেন যে ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাসগুলোর মধ্যে, এই হারাম মাসগুলোর মধ্যে, এই সম্মানিত মাসগুলোর মধ্যে তোমরা কোনো জুলুমে লিপ্ত হবে না নিজেদের উপর। এর মানে গুনাহে লিপ্ত হবে না। যে কোনো পাপ করব আমরা, সেটা কিন্তু আমরা নিজের উপর জুলুম করলাম কোরআনের ভাষায়। অতএব যে কোনো পাপে লিপ্ত হব সেটা আল্লাহর কাছে আমরা নিজেদের উপর জুলুম করলাম, মানে পাপ করলাম। আল্লাহ তাআলা নিষেধ করেছেন। সকল মাসেই কিন্তু নিষিদ্ধ, তবে বিশেষ করে এই 4টি মাসে আল্লাহ তাআলা বিশেষভাবে নিষিদ্ধ ঘোষণা করেছেন। এজন্য আমাদের উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন যেটা নিষেধ করেছেন সেটা থেকে আমরা বিরত থাকব। তাই এই মাসগুলোতে বিশেষভাবে আমাদের হারাম কাজ থেকে বিরত থাকতে হবে। আল্লাহর যত অবাধ্য পূর্ণ কাজ আছে সেগুলো থেকে বিরত থাকব এবং আমরা বেশি বেশি ভালো কাজ করব। আমরা ভালো কাজ করব, কল্যাণকর কাজের দিকে এগিয়ে যাব। বেদাত থেকে আমরা দূরে থাকব। আমরা নতুন আবিষ্কার করে আমল রচনা করে সেই ইবাদত করা থেকে বিরত থাকব সব মাসেই, এবং বিশেষ করে এই রজব মাসে, এবং বিশেষ করে এই হারাম মাসগুলোতে। কারণ কি? এই মাসে পাপ করা অন্য মাসের চাইতে বেশি পাপ, কারণ আল্লাহ এটাকে সম্মানিত ঘোষণা করেছেন। এখন এর মানে এই নয় যে রজব মাস যেহেতু সম্মানিত মাস, এজন্য ইচ্ছা মতো আমরা এখানে ইবাদত রচনা করে করে আমরা শুরু করে দিব না, এই অনুমতি নাই। দেখেন সম্মানিত খতিব সাহেব কত চমৎকার করে কথা বলছেন, এবং তার ভাষাটা এতটাই সহজ এবং স্পষ্ট, মানে যে কোনো মানুষ, সাধারণ যারা আরবি মোটামুটি বুঝে তারাও বুঝতে পারবেন। তিনি বলছেন ওয়া ইন্না মিনাল মাকতু'i বিহি ইনদা উলামাইল ইসলাম আন্নাহু লাম ইয়ারিদ ফি তাখসিস শাহরি রজব বিশাইইন মিন আত-তাতাওউআত ইল্লা মা কানা মাশরুআন ফি সাইরিল আওকাত মিম্মা কামা আলাইহি দালিলুন শারঈয়ুন। কত চমৎকার বলেছেন যে ইসলামের উলামায়ে কেরামদের কাছে এটা অকাট্যভাবে এই বিষয়টি এসেছে যে এই রজব মাসে আলাদা কোনো নফল ইবাদতের কোনো কিছু আসে নাই, তবে ততটুকু এসেছে যেটা অন্য অন্য মাসে ইবাদতের বিষয়গুলো আছে, যার উপর দলিল কোরআন এবং সুন্নাহর দলিল সেখানে প্রতিষ্ঠিত আছে। তাহলে লক্ষ্য করুন যে কোরআন এবং সুন্নাহর মধ্যে অন্যান্য মাসগুলোতে, অন্যান্য সময়গুলোতে যে ইবাদতগুলোর কথা এসেছে কোরআন এবং সুন্নাহয়, তাছাড়া রজব মাসকে কেন্দ্র করে আলাদা কোনো নফল ইবাদত আসে নাই। এটা উলামায়ে কেরামদের কাছে অকাট্যভাবে এই বিষয়টি তাদের মধ্যে রয়েছে। আলহামদুলিল্লাহ। তাহলে আজকে এই যে বিভিন্ন ইবাদত রচনা করেছে, এগুলো কোথায় থেকে এসেছে? এগুলো তো বিভিন্ন হাদিসে পাওয়া যাচ্ছে, তাই না? এখন এই সম্পর্কে শুনেন, আপনাদেরকে কিন্তু যারা বেদাত লালন পালন করে, এগুলো তো কিছু ধর্মীয় আলেমগণ বলা উচিত নয়, ধর্মীয় যারা কিছু জ্ঞানার্জন করেছেন তারাই করে থাকেন। কিন্তু তারা আমাদের সমাজে মানুষের কাছে আলেম, কিন্তু বেদাতিরা সত্যিকার আলেম না। সত্যিকার আলেম তো যে ব্যক্তি কোরআন এবং সুন্নাহ জানেন এবং কোরআন এবং সুন্নাহর বুঝার যে নীতিমালা আছে এগুলো বুঝেন, হাদিসের সনদ বুঝেন, তারাই তো সত্যিকার আলেম, তাই না? তো বেদাতিরা আবার আলেম হলো কোথায় থেকে? তারা তো পথভ্রষ্ট। এখন এই যে অনেকেই বেদাত রচনা করে এবং তারা বিভিন্ন হাদিসের কথা বলে আমাদেরকে ভুল বুঝায়, তো এই সম্পর্কে দেখেন মুহাদ্দিসিন কেরামদের বক্তব্য কি, একটু শোনা দরকার আপনাদের। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। সম্মানিত খতিব সাহেব বলছেন যে রজব মাসের সিয়ামের ফজিলত সম্পর্কে, বিশেষ করে রজব মাসে সিয়ামের ফজিলত অথবা রজব মাসে কিয়ামুল লাইলের যে ফজিলতের বিভিন্ন বিষয়গুলো নবীজির দিকে সম্বোধন করা হয়, কিছু হাদিস আছে।
বলছি এই হাদিসগুলোর ব্যাপারে উলামা কেরামদের পরিষ্কার বক্তব্য হলো, হয়তো সেটা দুর্বল হাদিস যেটা গ্রহণযোগ্যতা পাবে না, অথবা সেটা মৌজু বানাওয়াট হাদিস, এই দুটোর একটা। এখন ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে রজব মাসের ফজিলত সম্পর্কে আল হাদিস আস-সরিহা আল ওয়ারিদা ফি ফদলি রজব আও ফদলি সিয়ামিহি, যে রজব মাসের ফজিলত সম্পর্কে অথবা তার সিয়াম সম্পর্কে, রোজা সম্পর্কে যে হাদিসগুলো আসছে স্পষ্টভাবে, এগুলোর দুটোর একটা, হয়তোবা কিসমুন দাঈফুন দুর্বল, আও কিসমুন মাউদুউন বানাউট হাদিস। তাহলে এগুলোর উপর আপনারা কেন আমল করবেন? এখন অনেকে ফজিলতের কথা বলে চালিয়ে দেয় যে ফজিলতের হাদিস যদি দুর্বল হয় তবুও পালন করা যায়। আরে ভাই, যেখানে আলহামদুলিল্লাহ সহিহ হাদিসের অভাব নাই, সেখানে ফজিলত এর হাদিস যেগুলো দুর্বল, উলামায়ে কেরামগণ গ্রহণ করতেছেন না, তারা এগুলোকে মানে গ্রহণ করার ক্ষেত্রে আপনাকে উদ্বুদ্ধ করতেছেন না, আপনি সেগুলো নিয়ে পড়ে আছেন। এত দিনের ক্ষেত্রে এত দুর্বলতা কেন? কিসের অভাব আমাদের সহিহ হাদিসের? আলহামদুলিল্লাহ। তো সেখানে সম্মানিত খতিব সাহেব আরো বললেন যে এই ব্যাপারে কথা বলেছেন স্পষ্টভাবে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম ইবনে রজব রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি এবং ইসলামের আরো অন্য উলামায়ে কেরামগণ। তারা বলেছেন এগুলো দুর্বল, এগুলো গ্রহণ করা উচিত নয়, এর উপর ভিত্তি করে আল্লাহর ইবাদত করা উচিত নয়। এগুলো অনেকেই অসংখ্য মওযু হাদিস রয়েছে, এগুলো কেন করা হবে? যেমন আপনি একটা মওযু হাদিস পাবেন যে এই রজব মাসের 27 রজনীতে, 27 রজনীতে এটা লাইলাতুল মেরাজ বলা হয় নবীজির, যে মেরাজের রাত্রি। আসলে এই বিষয়টি কিন্তু মানে সঠিকভাবে বলা যাবে না, কারণ এটা যে রজব মাসেই এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হয়েছিল এবং রজব মাসের এই 27 তারিখে হয়েছিল, এই উভয় বিষয়ই উলামায়ে কেরামদের কাছে মতানৈক্যপূর্ণ। এখানে কোনো স্পষ্ট অকাট্য কোনো দলিল প্রমাণ মুহাদ্দিসিন কেরামদের কাছ থেকে আপনি পাবেন না। এগুলো বেদাতীরা একটা নির্ধারণ করে চালু করেছে, আর যদি একটা চালু হয়ে যায় তখন তো এটাই বেদাতীদের কাছে দলিল হয়ে যায়। অমুক মৌলবী করেছেন, অমুক শহরে করেছেন, অমুক জায়গায় করেছে, এগুলো হচ্ছে বেদাতীদের দলিল। নাউজুবিল্লাহ, এই খপ্পরে আমরা পড়বো না, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। সুতরাং ভালো করে বুঝুন যে এটা স্পষ্ট। সম্মানিত খতিব সাহেব বলছেন এই রজব মাসের 27 রজবে এই লাইলাতুল মেরাজকে কেন্দ্র করে যে এখানে অনুষ্ঠান করা হয়, বিভিন্ন ইবাদতের মাধ্যমে উদযাপন করা হয় এই রাত্রিকে, ফাহাদা মিন হাইসিল আসল বেদাতুন মুহদাসা, এটা নতুন আবিষ্কৃত বেদাত, এটাই রচনা করা হয়েছে মূলত, এটা বেদাত। তাহলে মসজিদে নববীর মেম্বারে দাঁড়িয়ে ফজিলাতুল শেখ পরিষ্কার এটাকে বেদাত ঘোষণা দিয়েছেন। সুতরাং এই বেদাত আজকে মুসলিম উম্মাহ করে যাচ্ছে এবং করবে। 27 রজনী আসুক না, দেখবেন মসজিদে নববীতে অনেক লোক চলে আসবে বিভিন্ন জায়গা থেকে, সৌদি আরবে যারা তাদের দেশে ওই বেদাতটাকে করেছে, এখন সৌদি আরবে বেশি করবে আর বলবে যে সৌদি আরবেও হয়। নাউজুবিল্লাহ। না, মসজিদে নববীর মেম্বার থেকে আগে আপনাকে সতর্কবাণী দেওয়া হচ্ছে, গোটা বিশ্বকে সতর্কবাণী দেওয়া হচ্ছে যে এটা বেদাত, এটা সঠিক নয়। এই রাত্রিতে নবীজির মেরাজ হয়েছে এটাও যেমন সঠিক না, এই মাসে হয়েছে এটারও তো কোনো সঠিক দলিল নাই। সুতরাং বেদাতের দিকে আমরা কোনোভাবেই কান দিব না, আমরা সেদিকে দৃষ্টিপাত করব না, বরং সম্মানিত খতিব সাহেব বলছেন, হে আল্লাহর বান্দারা, তোমাদের উপর শরীয়ত সম্মত যে বিধান দেওয়া হয়েছে এগুলি তোমরা আমল করো, তাহলে তোমরা সফলকামী হবে। সুন্নাহর উপর আমল করো, আঁকড়ে ধরো, তোমরা দয়া পাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, তাহলে তোমরা আল্লাহর ভালোবাসা পাবে, আল্লাহর সন্তুষ্টি পাবে, আর বিরাট সওয়াবের ভাগী হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, কুল, হে রাসূল তুমি তোমার উম্মতকে বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। তুমি তোমার উম্মতকে বলো যে তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে সত্যিকার অর্থে ভালোবাসো, তাহলে তোমরা আমি নবীর অনুসরণ করো, তাহলেই কেবলমাত্র আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন আর তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। আলহামদুলিল্লাহ। গুনার ক্ষমা যদি আমরা পেতে চাই এবং আল্লাহর ভালোবাসা যদি পেতে চাই, তাহলে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। কোরআন এবং সুন্নাহয় কি ইবাদত এসেছে দলিলের উপর সুপ্রতিষ্ঠিত, সেগুলোর উপর আমল করতে হবে। যেগুলোকে উলামায়ে কেরামগণ বেদাত বলেছেন, যেগুলোকে মিথ্যা হাদিস বলেছেন এবং একদম দুর্বল হাদিস বলেছেন, যেগুলো গ্রহণ করা উচিত নয়, এরকম বিষয়গুলোকে আমরা কেন্দ্র করে যদি ইবাদত করি, আপনার ইবাদত যেটা দ্বারা আপনি আখিরাতে মুক্তি চান, আল্লাহ নৈকট্য হাসিল করতে চান, সেটা কিভাবে দুর্বল জিনিসের উপর আপনি পেতে চান? আপনি মানে জাল দলিলের উপর জমি কিনবেন না।
বলবেন এটা নিয়ে কোন সময় কোন ফিতনার মধ্যে পড়ে যায়। তাহলে যারা জমি ক্রয় করেন জেনে বুঝে করেন। তাহলে দুনিয়াতে একটু বাড়ি করবেন, এই বাড়িতে জমি কেনার জন্য এত কিছু করেন, ভালোভাবে দেখে নেন, তাহলে আল্লাহর নৈকট্য হাসিল করবেন, যার মাধ্যমে আখেরাতে আপনি জান্নাত পাবেন। সেক্ষেত্রে কেন আপনি ভালো করে গবেষণা করেন না? উলামায়ে কেরামদের কাছ থেকে জানেন না কেন যে পূর্বপুরুষরা কি বলেছেন এই হাদিসগুলোর ব্যাপারে? আমি সমস্ত উলামায়ে কেরামদেরকে বলবো, যারা এই কাজটি করেন, এই শবে মেরাজকে উল্লেখ করে কেন্দ্র করে, তাদেরকে বলবো কেন আপনারা এগুলো জানার চেষ্টা করেন না অতীত উলামায়ে কেরামদের কাছ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক, আমিন। প্রথম খুতবাটি এখানে শেষ। দ্বিতীয় খুতবা সম্মানিত খতিব সাহেব বেশ কয়েকটি পয়েন্ট বলেছেন। একটা হলো যে এই যে রজব মাসকে কেন্দ্র করে একটা দোয়া আমাদের সমাজে প্রচলিত আছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ও শাবান ও বাল্লিগনা রমাদান। অর্থ হলো, হে আল্লাহ, আমাদেরকে এই রজব মাসে বরকত দান করো, শাবান মাসে বারাকা দান করো, আর রমজান মাসে পৌঁছে দাও। সম্মানিত খতিব সাহেব বলছেন এই হাদিসটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্বোধন করা লা তাসিহ, সঠিক নয়। ইমাম নববী এটাকে দুর্বল বলেছেন, ইমাম ইবনে রজব বলেছেন, এবং আরো এই শেষ যারা মুতাখিরিন অর্থাৎ পরবর্তী উলামায়ে কেরামগণ যারা আছে, ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি, নাসিরউদ্দিন আলবানী, তারাও এগুলোকে দুর্বল বলেছেন। কাজেই এরকম একটি দুর্বল হাদিস যেটার উপর ভিত্তি করে বলা যায় না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, দুর্বল হাদিসের ক্ষেত্রে সরাসরি নবীজির দিকে সম্বোধন করা উচিত নয়। উলামায়ে কেরামগণ নিষেধ করেছেন যে এইভাবে নবীজি বলেছেন, এই কথাটি ওখানে ওইভাবে বলা যাবে না। কিলা হাদিসের মধ্যে এসেছে, বলা হয়েছে, রুইয়া বর্ণিত হয়েছে, এরকম দুর্বল টাইপের শব্দ দ্বারা বলা উচিত। তো এই জন্য বলছেন যে এটা নবীজির দিকে সম্বোধন করা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে উচিত নয়, এটা সঠিক নয়। সুতরাং আমরা কেন করি? ফেসবুকে গরম হয়ে গেছে এই দোয়াটা দিয়ে। কেন এগুলো আমরা করি? কেন আমরা বোঝার চেষ্টা করি না যে এগুলো কি সঠিক কিনা? বেদাতগুলো এইভাবে মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন, মানুষ অন্ধের মতো এগুলো গ্রহণ করতেছে, নাউজুবিল্লাহ। এরপর সম্মানিত খতিব সাহেব বলছেন, হ্যাঁ, দোয়া তো কল্যাণের দোয়া তো করা যাবে, যেমন সাধারণত যে কোনো দোয়া যে কোনো সময় করা যাবে, কোনো নিষিদ্ধ তো নেই। ইবনে রজব রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে ইয়া আলা বিন আল ফাদল রহমতুল্লাহ আলাইহি, তিনি বলছেন যে আমাদের পূর্বপুরুষগণ সালাফগণ তারা রমজান পাওয়ার জন্য 6 মাস আগে থেকে আল্লাহর কাছে দোয়া করতেন, আবার রমজান চলে গেলে পরে 6 মাস দোয়া করতেন আল্লাহ যেন রমজানের ইবাদত কবুল করেন। বলছে এগুলো তারা করেছেন, কিন্তু সেটা তো আম দোয়া, সাধারণ দোয়া। আপনি সবসময় ইবাদতের জন্য, কল্যাণকর মাসের জন্য দোয়া করতে পারেন, আল্লাহ আমাকে হজ করা তৌফিক দান করো, এটা সবসময় বলতে পারেন, অসুবিধা নেই। আল্লাহ আমার রমজান মাসে বাঁচাই রেখো, আমার জন্য ইবাদত করতে পারি, বলতে পারেন। কিন্তু রজব মাস আসলেই শুরু করতে হবে এই দোয়াটি, এই বিষয়গুলো কিন্তু নবীজির দিকে আবার সম্বোধন করা, এটা আরো মারাত্মক অন্যায়। এই সমস্ত অন্যায় থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। পরিশেষে সম্মানিত খতিব সাহেব বলছেন, তোমরা অনুসরণ করো কোরআন এবং সুন্নাহর, তাহলে তোমরা সফলকামী হতে পারবে। তোমরা পবিত্র দিনের অনুসরণ করো, তাহলে তোমরা সফলতায় পৌঁছতে পারবে। তোমরা যে কোনো বিষয়কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্বোধন করার ক্ষেত্রে সতর্ক থাকো। মানে যা কিছু পাবে দুর্বল, এটা সেটা মিথ্যা, নবীজির দিকে চালু করে দিবে, এই ব্যাপারে সতর্ক হও। সেক্ষেত্রে উলামায়ে কেরামদের পক্ষ থেকে ওইরকম গ্রহণযোগ্য মানে বক্তব্য ছাড়া তোমরা যে কোনো জিনিসকে নবীজির দিকে সম্বোধন করে দিও না, এটা নিষেধ করেছেন। তো আলহামদুলিল্লাহ, এরপরে তিনি কোরআনের একটি আয়াত বলেই শেষ করেছেন। সেখানে আল্লাহ বলেছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো, ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলের আনুগত্য করো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমরা দয়া পাবে, আল্লাহর পক্ষ থেকে দয়া, অনুগ্রহ, রহমত পাবে। আলহামদুলিল্লাহ। তাহলে রহমত যদি আমরা পেতে চাই, তাহলে আমাদেরকে নবীজির আনুগত্য করতে হবে। এখন উল্টাপাল্টা একটা হাদিস, দলিল ভিত্তিহীন এমন কিছু দিয়ে যদি আমরা রহমত পেতে চাই, যেটা নবীজিকে আল্লাহ তাআলা দেন নাই, এরকম আমল করলে তো আল্লাহ আমাদেরকে রহমত দিবেন না, এটা মনে রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা বলার তৌফিক দিয়েছেন, যা শুনবার তৌফিক দিয়েছেন, এর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, রজব মাসে আলাদা কোনো ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। শাবান এই রজব মাসের এই 27 তারিখের ইবাদত, এটা ভিত্তিহীন, যদি অসংখ্য মুসলিম সমাজের প্রচলন ঘটেছে। সুতরাং রজব মাসে আলাদা কোনো ইবাদত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে না দোয়া, না সিয়াম, না কিয়ামুল লাইল সম্বোধন করা যাবে না। পরিষ্কার বক্তব্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক। যে হাদিসগুলো এসেছে, এগুলো নির্ভরশীল হাদিস নয়। আমাদের মুহাদ্দিসিনে কারাম এগুলোর উপর নির্ভরশীল হন নাই। সুতরাং এগুলোর উপর ভিত্তি করে আল্লাহর নৈকট্য হাসিল করার
দুঃসাহস যেন আমাদের না হয়। আল্লাহ আমাদেরকে সকল প্রকার বেদাত থেকে হেফাজত করুক, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।